আমি স্মৃতি একটি নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। আজ ব্রেকফাস্টের রেসিপি দিয়ে ব্লগটি শুরু করলাম। তবে শুধু ব্রেকফাস্ট নয়, বাচ্চাদের টিফিনে অথবা সন্ধেবেলা হালকা ফুলকো একটু খিদে পায় না, তখনও এটা বানাতে পারো। বানানো যেমন সহজ তেমনই টেস্টি আর অবশ্যই ভীষণ হেলদি। ছোট সাইজের বান নিয়েছি আর সেগুলো মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। একটু শসা, একটু পেঁয়াজ, একটু টমেটো কেটে রেখেছি। খুব সাধারণভাবে বানাবো, কিন্তু খেতে অসাধারণ হয়। প্রথমে যেটা করব, একটা প্যান গ্যাসে বসিয়ে হালকা গরম করে নেব। তারপর এক টুকরো বাটার এই হালকা গরম প্যানে এইভাবে মেল্ট করে ছড়িয়ে নেব। তোমরা চাইলে বাটারের পরিমাণ বাড়াতেও পারো। আমি সকালবেলার জন্য বানাচ্ছি তো, তাই খুব বেশি পরিমাণে বাটার দিচ্ছি না। এবার দুভাগ করে রাখা বানগুলো এই বাটারের উপর দিয়ে সেঁকে নেব। প্রথম 1 মিনিট গ্যাসের ফ্লেম লোতেই রাখবো, একবারে যে কটা দেওয়া যায়। 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে রাখলেই না এরকম একটু হালকা হালকা রং ধরতে শুরু করবে। তখন গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 20 থেকে 30 সেকেন্ড মতো রাখবো। তাহলে কি হবে, হালকা একটু ক্রিস্পি হবে। আচ্ছা চলো তো দুটো বানিয়ে তোমাদের আগে দেখিয়ে দিই। এই প্যানটা সরিয়ে একটা ছোট প্যান বসালাম। এগুলোকে তড়কা প্যান বলে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে। সামান্য ওই হাফ চা চামচ মতো সাদা তেল দিলাম। চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারো। এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমের ওপর দেব একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। বিট নুন থাকলে সেটাও ব্যবহার করতে পারো। নিচের দিকটা যখন ছেড়ে আসবে তখন আস্তে আস্তে চামচ দিয়ে এইভাবে উল্টে দেব। ধরো তোমার খিদে পেয়েছে বা চটপট কিছু টেস্টি ব্রেকফাস্টে বানাতে চাও, তবে এটা কিন্তু বেস্ট অপশান হতে পারে। দুটো ডিমের পোচ বানিয়ে নিয়েছি। এবার এই বানগুলোকে একটু বার্গারের মতো সাজিয়ে ফেলবো। প্রথমে কয়েক টুকরো শসা, তার উপর টমেটোর স্লাইস, একটু নুন ও গোলমরিচ গুঁড়ো দেব। এখানে একটু নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিও, না হলে আবার ফিকে লাগে খেতে। এবার পোচকাম অমলেটটা দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দেব পেঁয়াজের স্লাইস। এর উপরেও একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে সাধারণ নুনের বদলে তোমরা অবশ্যই একটু বিট নুনও ব্যবহার করতে পারো। এবার ঢাকা চাপা দিয়ে দাও। যদি বাচ্চাদের টিফিনের জন্য প্যাক করো না, তাহলে এই উপরে একটা টুথপিক লাগিয়ে দিবে, তাহলে ওদের খেতে সুবিধা হবে। আর তাছাড়া ব্যাগের মধ্যে থাকবে তো, ঝাঁকুনিতে সব কিছু খুলে বেরিয়েও আসবে না। একদম সিম্পল, মেয়োনিজ কেচাপ কিচ্ছু ব্যবহার করিনি। আগেই বললাম ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি, তাই হেলদি রাখার চেষ্টা করেছি। ব্রেকফাস্টের পর দুপুরের জন্য কিছু রান্নাও করেছি। এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম কিছু কাজ আছে, তাই চিকেন একটু বেশি করেই বানিয়ে রেখেছিলাম। রান্নার চাপ যদি একটু কম থাকে, তবে তুমি বাকি আরও অনেক কাজ সহজেই করতে পারো। এই যেমন ধরো সিঁড়িঘরের এই জানালা, সিঁড়ির রেলিং, এগুলোও তো নোংরা হয়, আর এগুলো পরিষ্কার করতে কিন্তু বেশ সময় লাগে। তাছাড়া এগুলো তো আর রোজ পরিষ্কার করি না, ওই ধরো 7 দিনে বা 10 দিনে একদিন করলেই হয়। ঝুল পড়ে, ধুলো হয়, তাই পরিষ্কার করাটা মাস্ট। সব থেকে বেশি সময় লাগে সিঁড়ির রেলিংগুলো মুছতে। আমি কোনো হাউস হেল্পার এখনও অবধি রাখিনি, পরে কি করব তা সময় বলবে। তবে এখনও আমার সেই রকম কোনো অসুবিধে হচ্ছে না। তাছাড়া নিজের ঘরের কাজ নিজে করার মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন থাকে। আমি একটা রুটিন অনুযায়ী কাজ করি, যার ফলে আমি জানি যে ঘরের কোন কাজটা কখন করব আর সেই কাজটা কতটুকু সময় শেষ করব।
চেষ্টা করি সময়ের মধ্যেই শেষ করতে, তবে কোনো কারণে যদি সময়ের মধ্যে শেষ না হয় তবে আমি ওটা ওখানেই ছেড়ে দিই, পরের দিন বাকি কাজটুকু সেরে ফেলি। এতে আমি খুব বেশি ক্লান্তও হয়ে পড়ি না, ফলে কাজ করার যে আগ্রহ সেটাও হারায় না। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি যে কাজগুলোর কথা বলছি তার মধ্যে কিন্তু রান্নাটা পড়ছে না। এই যেমন দেখো না, আজ সিঁড়িটা ভালো করে ঝেড়ে রেখে দিচ্ছি, কারণ মোছার আর সময় নেই। এখন যদি সিঁড়ি মুছতে বসি তাহলে পরের যে কাজগুলো রয়েছে এক এক করে সব দেরি হতে থাকবে। সিঁড়িটা যদি কাল মুছি তবে অসুবিধা তো কিছু নেই, থাক ওটা কালকের জন্য। এই কাজের জন্য আমি 45 মিনিট সময় বরাদ্দ রেখেছিলাম, যেটা এখন শেষ। ঝেড়ে মুছে পরিষ্কার করার ফল যদি এতটা চকচকে হয় তবে যেন মনে হয় পরিশ্রমটা সার্থক। এরপর আমি স্নান করে পুজো সেরে নিলাম। এবার লাঞ্চ করব। আজ ভাতের সাথে ছিল পেঁয়াজ দিয়ে করলা ভাজা, বাঁধাকপির ঘন্ট, আর ছিল পাতলা করে মুসুরির ডাল। তার সাথে আগের রাতে রান্না করা চিকেন কষা তো ছিলই। চিকেনের রেসিপিটি যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, চাইলে দেখতে পারো। ভিডিওটিও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজ আসি।